সবচেয়ে মজার বিষয় হলো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কি সকলেই শিয়া? উত্তর আসতে হবে। কেন নয়? আমরা শিয়া নয় কেন বলেন? না না, আমরা কার শিয়া? আমরা অবশ্যই শিয়া। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে সুন্দর করে ঘোষণা করছেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। কে বলছে? কোথায় বলছে? কোরআনে। কি বলছে? নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও শিয়া। তাফসীরে আসছে তিনি নূহ আলাইহিস সালামের শিয়া ছিলেন। এখন জাতির পিতা ইব্রাহিম যদি শিয়া হইতে পারে, তো আমিও মৌলা আলীর শিয়া। আমি মৌলা ইমাম হুসাইন হাসান আলাইহিস সালামের শিয়া। শিয়া শব্দের অর্থ হইল অনুসারী। তো এখন আমি আমার যে পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা হজ করলাম। এই যে হজ গেল, এই হজের মধ্যে এই হজটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। উনি আমাদের জাতির পিতা, উনি একজনের শিয়া। তাহলে ওনার একটা সুন্নত শিয়া হওয়া। আমার পূর্ববর্তী বক্তারা বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে হুমে অনেকেই বলে, এটা আবার কি জিনিস? আজকে আমি জুমার খুতবার বয়ানে আলোচনা করলাম, মনে হয় মানুষগুলো নতুন শুনছে। মনে হলো যে আজকে নতুন শুনছে যে ঈদে গাদিরে হুম এটা আবার কি জিনিস। আপনি পীর হইছেন, আপনি যদি মৌলা আলীর মৌলায়াতিকে যদি আপনি বিদ্যাঙ্গুলি দেখান, তাহলে তো আপনার পীরানিই থাকে না। আপনি যদি ঈদে গাদিরে ঘুম না মানেন, তাহলে তো আপনার পীরানিই থাকে না। আপনি তো তলি ছাড়া পীর হবেন। পীর কেমনি হয়? আপনি কাবা তওয়াফ করেন। আমার এক ভাই বলছে মৌলা আলী আলাইহিস সালাম তিনি কাবার ভিতরে আগমন করছেন। সুবহানাল্লাহ। তা আপনি সেই ঘর তওয়াফ করেন, তো মৌলা আলী আলাইহিস সালামকে তওয়াফ করবেন কোন সময়? যদি ওনার বিরোধিতা করেন, আপনার মনে হয় সমস্যা আছে, পুরাপুরি সমস্যা আপনার। আপনি সামান্য অ্যান্টিবায়োটিক দিতে হবে না, আপনাকে কি করতে হবে? অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে, কাইটা ফালাই দিতে হবে ওই অংশটুকু নষ্ট হয়ে গেছে। মৌলা আলী আলাইহিস সালাম কখন আসছেন? ঈদে গাদিরে ঘুমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শুনো, আমি তো একটা কাজ শেষ করতে হবে আমার। আল্লাহ তাআলা বলছে যে হে রসুল আপনি তবলিগ করেন। রসুলকে বলছে তবলিগের কথা, মিয়া আমজনতাকে এখন তবলিগ করে চেন। রসুলকে বলছে তবলিগ করার জন্য। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন হে রসুল আপনি তবলিগ করেন, আপনি জানায়া দেন। কি জানায়া দেন? কথা খান। তাফসীরে মাযহারির মধ্যে আসছে, সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহিহ riwayat থেকে বলছেন, মৌলা আলীর শানে এখানে একটু কথা ছিল, এই কথাটুকু কেটে দেওয়া হয়েছে। কি সমস্যা হইতেছে আপনাদের? কোরআন থেকে কেটে দেওয়া হয়েছে। আপনি বলবেন কি আমি বলছি? না, এটা কোরআন থেকে বলছে। বলছে কি নিশ্চয় আলী হইলেন কি মুমিনদের মাওলা, এই কথাটুকু কেটে দিছে। কি বলছে? ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস। হে রাসূল আপনি ভয় পায়েন না, আপনি সত্য বলে দিন, আমি তো মানুষ হইতে আপনাকে রক্ষা করব। এই কথাটুকু বলার জন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি করছেন? হিম্মত দিচ্ছেন, আপনি বলেন। যদি না বলেন একটি কথা, তাহলে আপনার রিসালাত পূর্ণতা পাবে না। কোথায় গেলাম আমরা? আজকে আমরা কোথায় আসছি? আমরা আজকে আহলে সুন্নাত দাবি করি। কোথার থেকে সুন্নত পাইলেন আপনি? বেলায়েতের খবর যদি রসুল যদি সেদিন গাদিরে ঘুমে না দিয়া যাইতেন,
আপনি আমি আমরা কি নিয়ে থাকতাম। সেখানে কি বলছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বলছিল, বাহ বাহ ইবনে আবি তালিব, তুমি ধন্য হও, তুমি ধন্য হও, কারণ তুমি আজকে মুমিনদের মাওলার স্বীকৃতি পেয়ে গেলে। আর আপনারা এখানে কোথায় পাইলেন? আমরা তো কোনো সাহাবাদের কোনো বদনাম করি না, তাদেরকে আমরা কোনো ছোট করি না, তারা আমাদের মাথার তাজ। কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথে যারা অগ্রগামী তারা কারা? নামাজ যখন সাহাবীরা পড়ছিল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে যাহারা এই পথে অগ্রগামী, সাহাবাদের চেয়ে অগ্রগামী কে ছিল? আহলে বায়াত। আহলে বায়াতের ইমামগণ ছিলেন এই পথে অগ্রগামী। আমি আর লম্বা করব না, কারণ আমার সামনে মুরব্বিয়ানরা আছেন, তারা আরও মূল্যবান কথা বলবেন। আমি আমার কথা এখানেই শেষ করছি। আমি একটি কথা বলবো, আমরা যারা আছি আমরা সকলে মৌলা আলীর শিয়া হয়ে থাকতে চাই কিনা? আমরা মৌলা আলীর শিয়া হয়ে থাকবো। আমরা ইমাম হুসাইন, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম কাসেম, ইমাম জয়নুল আবেদিনের শিয়া হয়ে থাকবো। আমরা মৃত্যু পর্যন্ত যেন আমাদের ওনাদের নাম বলতে বলতে যেন আমাদের মৃত্যু হয়, এবং কাল হাসরের ময়দানে যেন ওনাদের সাথে আমাদের হাসর নাসর হয়। আমার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের এই সুফি মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি সংঘ ব্রাহ্মণবাড়িয়া, এইটাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সকলের কাছে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু পরে আসরে আযান পড়বে, আমরা এখানে নামাজ পড়বো। নামাজের পরে সন্ধ্যার দিকে আমরা ইনশাআল্লাহ শেষ করব।